দেখেন আমি এমন একটা জায়গায় আসছি, আমার চারিদিকে হচ্ছে সরিষা জমি, আর এখানে 128টি বক্স রাখা হয়েছে, যেগুলোর ভিতরে লক্ষ লক্ষ মৌমাছি। আর আমার পিছনে দেখছেন এই যে প্রসেসিং করা হচ্ছে, প্রত্যেকটা বক্সে 8টা 9টা করে শেড আছে, যেগুলো বের করা হচ্ছে। হালকা ধোয়া দিয়ে বের করা হয়। আর ধোয়া দেওয়ার কারণ হচ্ছে ওই যে দেখেন ধোয়া দিচ্ছে, হালকা ধোয়া দিলে মাছিরা হচ্ছে মনে করে যে মানে কামড়ানোর কোনো ভয় থাকে না, যার কারণে ধোয়া দিয়ে ওদেরকে একটু সরে রাখা হয়। আর তারপরে ওই ভিতর থেকে শেডগুলো বের করে মধু যে প্রসেসিং সেন্টার এখানেই কিন্তু আছে, ওই যে ওইখানে দেখেন মধু প্রসেসিং করা হচ্ছে, ওই জায়গায় নিয়ে গিয়ে মধু প্রসেসিং করা, ওইখানেও আমি আপনাদেরকে নিয়ে যাব। জাস্ট তার আগে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা মৌমাছি মধু সংগ্রহ করে চলে আসে হচ্ছে বক্সের কাছে। বক্সের এই জায়গায় একটা ফুটো আছে, এই যে ফুটো দিয়ে কিন্তু সব মাছি মধু ভিতরে ঢোকে এবং তাদের যে শেড আছে শেডে মধু রাখে, তারপরে আবার বের হয়ে আসে। এই যে প্রত্যেকটা দেখেন বক্সের সামনে কিন্তু প্রচুর মৌমাছি, এই যে দেখেন এরা মধু নিয়ে এসে রাখতেছে আবার বের হয়ে যাচ্ছে, এই জন্য এই পাশে প্রচুর মাছি কিন্তু দেখছেন। আর এখানে কী বলবো, আমার জীবনে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে প্রথম, প্রচুর মাছি এই জায়গায়। তো আমরা হচ্ছে প্রসেসিং সেন্টারে আপনাদেরকে নিয়ে যাব, তার আগে আরেকটু দেখাই যে কীভাবে মধু বের করে। বক্সের ভিতর থেকে শেডগুলো বের করা হয়, এই যে দেখেন শেড বের করা হচ্ছে। দেখেন আর আরেকটা জিনিস আপনাদেরকে ইনশিওর করি, আপনারা অনেকেই বলেন যে খাঁটি মধু কখনো জমে না, তবে আমি এনাদের কাছ থেকে শুনছি খাঁটি মধু সরিষার মধু জমবে, এটা হচ্ছে মধুর ধর্ম। আর এইখানে অথেন্টিক মধু কিনতে হলে সরাসরি এনাদের কাছ থেকে কিনলে সবচাইতে বেটার, অথবা যদি আপনার যারা হচ্ছে অথেন্টিক মধু সেল করে, অনেক সেলার আছে যারা খাঁটি মধু এনাদের কাছ থেকে সংগ্রহ করে জাস্ট প্যাকেটজাত বা বোতলজাত করে সেল করে থাকে, তাদের কাছ থেকে নিলেও হবে। সেই জন্য অবশ্যই আপনাদেরকে বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে বা প্রতিষ্ঠান বাছাই করতে হবে, কারণ বর্তমানে অনলাইনের যুগে প্রচুর পরিমাণে ভেজাল 2 নাম্বারি জিনিসে ভরপুর। খাঁটি জিনিস নিয়ে যে 2 নাম্বারি করে 2 টাকা লাভের জন্য মানুষকে খারাপ জিনিস খাওয়ায়। তো এই জিনিসটা আপনার নিজের বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিছে, সেখান থেকে বিবেচনা করে আপনাদের হচ্ছে বুঝতে হবে কোনটা আসল কোনটা নকল। তো প্রসেসিং দেখাবো আমি হচ্ছে ওই যে যেখানে মধু মূলত তৈরি করা হচ্ছে ওই জায়গাটিতে যাব। ও আচ্ছা, মারাই করা হচ্ছে, সরি, মানে যেখানে এই যে এটাকে কি বলে, এই ফ্রেমগুলো এই চাকগুলো হচ্ছে মূলত ওই যে ভিতরে ওখানে হারভেস্ট করা হচ্ছে, এইখান থেকে মধুর প্রসেসিং মূলত ওইখানে হয়। এগুলো জাস্ট বক্স থেকে বের করে তারপরে মধুর যে সংগ্রহ করা হয় এই চাক থেকে, সেটা হচ্ছে ওই ভিতরে, ওইখানে যাব। তার আগে আপনাদেরকে এখানে আরেকটু এই যে দেখেন চাক থেকে সংগ্রহ করা হলো, এটা সরাসরি চলে যাচ্ছে হারভেস্টিংয়ে। আর হারভেস্টিং কিন্তু বেশি দূরে যাওয়া লাগতেছে না, পাশেই একটি জায়গা করা আছে যার ভিতরে দেখেন কিভাবে মধু এই চলে আসলো ভিতরে। এই দেখেন খাঁটি মধু, এটা কি মম? আচ্ছা, মানে মধুর প্লাস মম দুটো একসাথে।
এগুলো হচ্ছে মধু সংগ্রহ করার পরে মম। দেখেন মধুর পাশাপাশি মমও কিন্তু তৈরি হয়। এই মমগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মনে হয় এগুলো কি জ্বালানো মম তৈরি করা যায়? এই যে এটা আমাদের এই পাশে আমাদের এই কাজে লাগে, আমাদের ফাউন্ডেশন শীট তৈরি করতে হয়। ও আচ্ছা, যেটা হচ্ছে মধু তৈরির জন্য মূলত লাগে। এই যে দেখেন মধু সংগ্রহের পরে ঠিক এইভাবে মাটি খুঁড়ে এর ভিতরে একটি গ্যালন রাখা হয়েছে, যার ভিতরে এই যে এই জায়গায় একটা প্যাচ সিস্টেম আছে, মধু ঢালা হচ্ছে। এটা হচ্ছে খাঁটি মধু।